गुड मॉर्निंग वेलकम बैक পুরো বিজনেস ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে সোমবার রবিবার সকাল থেকে খুবই ব্যস্ততা। তো আজকে ভাবলাম সকাল 5:30 থেকে শুরু করলাম। তো সাথে থাকুন, কী করি না করি সবটা শেয়ার করবো। রবিবার মানে ব্যস্ততার দিন, মানেই হচ্ছে কাচাকুচি দিন, জামা কাপড় কাচাকুচি দিন, রান্না করার দিন। বরকে এত করে করতে বললাম, আজকে বললো করছি না, কালকে রাত্রেই বলবো ঠিক আছে আজকে রবিবার এত করে তাহলে একটু মাংস করি। তো বর বলে না, মাংস খেতে হবে না, তো মাংস করবে না বলে দিয়েছে। বর বলে দিয়েছে আজকে মাংস করবে না, এত করে করতে বললাম কিছুতেই করলো না বলে। হ্যাঁ, আর কিপটের এক কিপটে। যাই হোক, দেখা যাক কী হয় না হয়। লাস্টে ভাবছি ডিম নিয়েছি রান্না করবো। সাথে থাকো, দেখতে থাকো, কমেন্ট করতে থাকো। তো বলে তরকারি হয়ে গেছে, এবার সবাই পড়তে এসছে। আজকে রবিবার পড়াবো, কারণ আমি এর আগের সপ্তাহে পড়াইনি। তো পড়াবো, পরীক্ষা এসে গেছে 8 তারিখে। তো ওরা পড়তে এসে গেছে, ওদের পড়াতে বসিয়ে দিই। আর জামা কাপড়গুলো মাখা হয়ে গেছে, ওগুলো কেচে নিই। কি গরম গো, ঘেমে গেলাম। চলে যাবে পর পর পর, বস বস না বস না বস আর গাল বলা গাল খমুটা আরে ছেড়া পোটা আচ্ছা পোটা খাবো সবাই। এই শোন, তোরা কি বিকালবেলা পড়তে আসবি? তোরা যদি না আসিস তাহলে লাটা ছুকে গেল, আর যদি আসিস তাহলে হৃৎপিণ্ড আঁকাটা করবি। এই হৃৎপিণ্ড কি ও ভাবি? ওই ও ভাবি যারা সাগর কোটে যাবে, এটা আবার বই বই ছিঁড়ে যাবে। লো বইটা ছিঁড়বে, আমারে আসবে না 100। এ ভটা তুই বাইরে খাটে চলো তো, আমি ওদের দেখছি। তুই বাইরে খাটে চলে যা। আচ্ছা ঠিক আছে, তুই বাইরে খাটে চলে যা, বাইরে খাটে চলে যা। হ্যাঁ বিকালে তোরা সাগর যারা কোথায় যাবে? ওই এ সাগর কোথায় যাবে জানিস? হ্যাঁ সাগর ঝাপার ডাকা যাবে। কেন? খেলা দেখতে একা। হচ্ছে না ব্যাপারগুলো। তোকে বিকেল বেলা ঠিক করে যোগগুলো শেখাবো। হ্যাঁ, যোগগুলো ভুল হচ্ছে। বইটা ঠিক আছে, বসটা ওটা তোর বই না, এটা আমার বই। তুই ভূগোল পড়িস? এটা ভূগোলে রাখো, আবার নাম লেখা আছে ক্লাস 5 এ 6 এ। এই বইটা ছুঁড়লি? ওই বইটা ছিঁড়ে গেলে তখন দেখবে কেলে? 1,000 টাকা দাম বইগুলোর। শয়তান মেয়ে ছেলে, মেরে কুত্তা দেবো। এই যা, মানে তুই বাইরে চলে যাবে না, তুই বাইরে চলে। এরা বাজে দূষিত পদার্থেরা। তুই চল না, তুই চল না। কই ইংরাজি তোর? আমার লাল গাড়ি কয় হাতে ফ্যান পড়ছে মনে হয়। এই যে পড়ানো হলো, এগুলো কেচে দাঁড়া মিলে এগুলো শুকুর দিয়ে দিই। চান করতে শুকুর দিয়ে দিই, দিয়ে ইয়ে করবো, চান করবো। আমার গামছাটা এনে দিয়েছিস? তোকে করতে বলিনি, আমার গামছাটা এনে দে, আমি চানটা করবো। রান্না হ্যাঁ, ওটা বাকি আছে। আমি মরছি আমার জ্বালা, গরমে জীবন বেরিয়ে যাচ্ছে। চলো ওগুলো শুকুতে দিই। কারেন্টটাও চলে গেল। বিছানাগুলো গুছোতে হবে, বিছানাটা নোংরা হয়ে আছে। কোথাও যাবি না, এদিক ওদিক সেদিক করবি না। তোমরা সাথে থাকো। কাঁচা হয়ে গেছে, পড়ানো হয়ে গেছে।
এই এসে পেঁয়াজ রসুনটা কেটে দিবি, ডিমের কারি করবো। সবই কারি পারবো না, হ্যাঁ দেবো তো, দিই না তোকে সব পয়সা দিই। আচ্ছা চলো চানটা করে আসি, এসে সব শুকুর দিচ্ছি। তো দেখো আলু পটলের তরকারিটা চাপিয়েছি, সব রান্না হয়ে এসছে, আর ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমের কারি করবো। আর এখন আলু পটলের তরকারি করছি। এই যে আলু পটলগুলো ভেজে নিয়ে আলু পটলের তরকারি হয়েছে, ওখানে শাক ভাজা হয়ে গেছে, আর এটা ওল সেদ্ধ দিয়েছি, ওলটা মাখবো। তো আগে আমি আলু পটলের তরকারিটা চাপাই। একটু ইয়ে করবো, ওই এবারে চিকেনে দেরি হয়ে গেল রান্না করতে, আর উঠতে চচ্চড়ি করবো। আর ডিম সেদ্ধ করে রেখেছি বানাবো, এরকম 4টে ডিম আছে, ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি। মাছটি খাওয়া হয়ে গেছে, এটা করে দিলে রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার সাথে তোমাদের বাড়িতে কে কী রান্না করছে একটু কমেন্ট করে জানাবে। আমি আজকে বরকে বললাম একটু মাংস করিতে, বা করলো না, বরকে বলে অনেকদিন চিকেন খাওয়া হয়নি, একটু চিকেন বানাতে। আমি দেখি ডাকছি, আমি তো আবার আমি চিকেন খাওয়া হয়নি। আমার বরকে বললো একটু চিকেন করো, তো চিকেন করলো না, বলে না করতে হবে না, অন্যদিন করবো। আমার করো না একটু, আড়াই দিন সব দই দিন গাড়ি দিন তোমাকে, ওই জন্য আমিও ডিম নিয়ে এসে ডিম সেদ্ধ করে গাড়ি করে দেবো, পেঁয়াজ রসুন দিয়ে। ওল পাত্রটা মাখি, কালকে ভালোই লেগেছে ওল ভাতে দিয়ে ভাত খেতে। এখন লেবুটা মাখাবো না, সেই ভাত খাবার আগে লেবুটা মাখবো, এখন থেকে লেবু মাখলে তেতো হয়ে যায়। লেবু এখানে কাঁচা লঙ্কা, একটু নুন, একটু সরষের তেল, একটু কাসুন্দি, মেখে রাখি। খাবার আগে লেবুটা নিয়ে নেব, ব্যাস। ছেলেরা কেউ খায় না, আমরা তিনজনই খাবো। এই বৌদি ভাত দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। এটা হয়ে গেল, শাক ভাজা ওল ভাত হয়ে গেছে, আলু পটলের তরকারি হয়ে গেছে। এবার উচ্ছে চচ্চড়ি আর ডিমটা করলেই
আজকে রান্না কমপ্লিট। চলো সাথে থাকো। এক নাগারে সংসার হলে না খুব ঝালা। আবার দেখো নিজের দুটো হাত খরচার জন্য পড়াতেও হবে। ওই পড়ানো ওইবারটাতে আমি মানে হাত ছাড়তে পারি না, এমন অবস্থা। এবার তার মাঝখানে যদি একটু খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক হয় ভালো লাগে। বরকে দিতে বললাম, বর দিল না। আমি ঠিক আছে আজকে করি, করতে দিল না। হ্যাঁ ধিক্কার। আলু পটলের তরকারি হয়ে গেছে। পেঁয়াজ রসুনটা কেটে নিয়ে করে দেবো, ডিমটা করে নেবো, তাহলে রান্না কমপ্লিট। যারা আমার দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। যারা আমাকে ভালোবাসো, আমার সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে থ্যাংক ইউ। আমি জানি অনেক জনই আমাকে ভালোবাসে, অনেকজন আবার নেগলেক্টও করে, তাতে আমার কিছু যায় আসে না। শোনো, 20-25টা বেশি তো কমেন্ট আছে না, 20টা কমেন্টের ভেতর যদি 18টা ভালো হয় আর 2টো খারাপ হয়, কিছু যায় আসে না। আর একটা জিনিস জানবে, পৃথিবীতে সবাই ভালো মন্দ নিয়েই বাস করে। হয়ে গেছে ডিম ছাড়ানো, পেঁয়াজ রসুন। আমাদের এই পেঁয়াজের কারিটা একটু বেশি করে করতে হয়, ছেলেরা না পেঁয়াজের কারিটা দিয়েই ভাত খাবে। সংসার তো ছেলেদের নিয়ে, তাই নাকি? সেটার বর কি বুঝবে? একটা সংসার মানে যে সবাইকে নিয়ে সংসার। একলা খাবো, একলা পড়বো, একলা শোবো, ওটা সংসার বলে না। ছেলে নিয়ে, সন্তান নিয়ে, সবাইকে নিয়ে থাকাটাই হচ্ছে। এবারও নানা শোন, এ নানা শোন। আচ্ছা দেবো, আরে এদের নতুন নামে নতুন হাঁসের ডিম, তো ওই জন্য ডিমটা আমি খাবো না, আমি আম দেবো না। ওই তো পেঁয়াজ রসুন দিয়ে খাই বললি, পেঁয়াজ রসুনের কাসুন দিজ্জার কি মারছিস? চলো তো টাটা, ও বদমাইশি। তো এই তোমার রান্না হয়ে গেছে, সোয়াবিন আলু দিয়ে তরকারি, শাক ভাজা, ওল ভাতে মাখা, আর এসে কালকেকার শুক্তো ছিল ওটা গরম করে নিই, আর ডিমের কারি করলেই হয়ে যাবে। সাথে থাকো, দেখতে থাকো, আর কমেন্ট করতে থাকো, আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও, আমিও তোমাদেরকে অনেক ভালোবাসা দেবো। তো চলো টাটা।